আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগে স্বাগত আপনাদের। তো কথা হচ্ছে গাইস, আমি আজকে বাড়িতে স্কুল যাইনি, আমার দাদির স্যালাইন লাগাইছিল, তো বাড়িতেই ছিলাম সেজন্য। আর গাইস, আমাদের খেতে এসে পড়ছি। আর এই দিকটার হাওয়া খুব ভালো, ঠান্ডা ঠান্ডা অনুভব, আর গাছ আছে, শ্যামা আছে, এদিক দিয়ে খুব ভালো লাগে এদিক দিয়ে আসলে খেলা। তো অবভিয়াসলি আপনারা যদি গ্রাম অঞ্চলে যান অবশ্যই মানে এই অঞ্চলগুলোতে যাবেন। এই দেখেন কত সুন্দর, এইগুলো জায়গায় যে একটু ঘোরাফেরা করবেন, খুব ভালো লাগবে। অবভিয়াসলি যারা শহরে থাকে আর যারা গ্রামে থাকে তারা তো অবশ্যই দিক দিয়ে মানে বেশি ঘুরতে ভালো লাগে না। যারা গ্রামে থাকে তারা শহরে যাইতে চায়, আর যারা শহরে থাকে তারা গ্রামে আসতে চায়। এটাই হলো তফাৎ শহর আর গ্রামের মধ্যে। তো আমরা গ্রামের মানুষ, আমাদের মন চায় শহরে যাইতে, কিছু টুকটাক কাজের জন্য শহরে যাইতে হয়। তো এদিক দিয়ে আসলাম। এটা কিন্তু একটা ছড়া, পুরোটাই একটা ছড়া। আপনারা দেখতেছেন কিনা আমি ভালোভাবে বুঝতে পারতেছি না। আর কালকে গেছে নবীজির জন্মদিন 16ই সেপ্টেম্বর। তো কালকে খুব ভালো একটা দিন গেছে, খুব ভালো একটা দিন গেছে। তো আশা করছি সবারই দিন ভালো গেছে। বাতাস আর কি লাগে, গরমের মধ্যে যদি কারেন্ট যায় তাহলে কেমন লাগে কম। আর গ্রামের মধ্যে গরমের মধ্যে কারেন্ট গেলে তো খুব অস্থির লাগে একদম। আর বা হয়তো বা বাড়ির আশেপাশে যদি গাছ লাগান আপনারা, গাছের ছায়া পাবেন, বাতাস পাবেন, জানালা থাকলে জানালাতে বাতাস আসবে। আর গ্রামাঞ্চল তো একটু প্রকৃতির বাতাস আসে, খুব শান্তি লাগে আর কি। ঘরে বসলে খেলা, গরমের মধ্যে ঘরে থাকা যায় না আসলে। ফ্যান চলার ফ্যানও মনে হয়, ফ্যানের বাতাসে গরম মনে হয়ে যায়, ঠিক আছে। তো ঘরের মধ্যে আসলে থাকা যায় না এইভাবে। তো কী করলাম, কারেন্ট আসছে, কারণে ফ্যান দিয়ে শুয়েছি। আর আজকে এইভাবেই চলবো সারাদিন। আর বাইরে যাইতেছি আমি। আজকের আবহাওয়াটা ভালোই, বেশি একটা রইতো না, গরম নাই বেশি একটা, আবার কি আর ঠান্ডা আছে আর কি। তো আমার জায়গায় যাই, আমি তো যাই একটু বসি, চোখ মুখ দেখেন ফুলে গেছে, লাল হয়ে যাইতেছে চোখ। তো একটু শুইলে, ফ্যানের বাতাসে শুইলে ঘুম ধরে যায়, শরীরটা আমার দুর্বল হয়ে গেল রাইতে। আর বাইরে যেহেতু যাবো না সেজন্য খালি করতে আসছি। বাইরে যদি যাই তাহলে গেঞ্জি পরে শার্ট পরে যাবো। আর ওইখান থেকে বাইরে এসে দেখি আমাদের খেতে যাই, অনেক দিন থেকে খেতে যাই। আর গাইস, আমাদের খেতে এসে পড়ছি। আর এই দিকটার হাওয়া খুব ভালো, ঠান্ডা ঠান্ডা অনুভব, আর গাছ আছে, শ্যামা আছে, এদিক দিয়ে খুব ভালো লাগে এদিক দিয়ে আসলে খেলা। তো অবভিয়াসলি আপনারা যদি গ্রাম অঞ্চলে যান অবশ্যই মানে এই অঞ্চলগুলোতে যাবেন। এই দেখেন কত সুন্দর, এগুলো জায়গায় যে একটু ঘোরাফেরা করবেন, খুব ভালো লাগবে। অবভিয়াসলি যারা শহরে থাকে আর যারা গ্রামে থাকে তারা তো অবশ্যই দিক দিয়ে মানে বেশি ঘুরতে ভালো লাগে না। যারা গ্রামে থাকে তারা শহরে যাইতে চায়, আর যারা শহরে থাকে তারা গ্রামে আসতে চায়। এটাই হলো তফাৎ শহর আর গ্রামের মধ্যে। তো আমরা গ্রামের মানুষ, আমাদের মন চায় শহরে যাইতে, কিছু টুকটাক কাজের জন্য শহরে যাইতে হয়। তো এদিক দিয়ে আসলাম। এটা কিন্তু একটা ছড়া, পুরোটাই একটা ছড়া। আপনারা দেখতেছেন কিনা তা আমি ভালোভাবে বুঝতে পারতেছি না, কিন্তু আমি দেখতে পাচ্ছি ভালোভাবে। এটা একটা ছড়া। তো আমাদের ক্ষেতটা হচ্ছে এটা হচ্ছে এই যে পুরোটাই হচ্ছে আমাদের ক্ষেত। এই যে পুরোটাই এটা 2টা টালি করা আছে, আগে আসছিল 6টার বদলে ভাঙে ফেলাইছে, এখন 2টা টালি আছে। এটা একটা, ওই পাশে একটা, 2টা টালি বানাইছি। তো এইখানে আসলাম একটু বসি, রেস্ট, বাতাস হইতেছে, একটু ভালো বাতাস হইতেছে, বাতাস পাইতেছি, শরীরটা ঠান্ডা হয়ে গেল। যেহেতু খালি করতে আমি আরেকটা কাণ্ড করছি কি জানেন, এই দেখেন কি অবস্থা। জিনিসটা আমি কাছে নিয়ে দেখে আপনাদের। আর গ্রামে এদিক ভিডিও করলে মানুষ দেখে শরম পাওয়া যায়, সেজন্য আর কি আমি ক্যামেরা ধরতে শরম পাই। তো ওই দিক দিয়ে তেমন একটা মানুষ নাই, তো আমি আপনাদের ভালোভাবেই দেখাতে পারবো। এই দেখেন
এটা কিন্তু একটা কুড়ে খুঁড়ে হয়েছে, এখান থেকে বালু নিয়ে হেরে জায়গায় জায়গায় যে গাতাগুলো আছে ওইগুলো বুন যায়, ডিগি বুন যায়, মানুষ বাড়ি করে তৈরি করে। তো এগুলো গাতা করছে, এই যে অনেক চাপ ভেঙে পড়ে, কিন্তু বড় বড় চাপ ভেঙে পড়ে। এটা আসলে ছোটো আসছিলো, একদম ছোটো বলতে সমান আসছিল, আস্তে আস্তে খুঁড়তে খুঁড়তে দুই পাশে ঘুরছে। যেহেতু এটা একটা জমি, এটা একটা জমি, দুইখান থেকে দুই জায়গায় জমি। এখান থেকে ভাড়া যারা খুঁড়ে, অর্থাৎ যারা মাটি বালু নেয় আর কি, তারা কিন্তু আসলে এগুলো ভাড়া নেয়, অর্থাৎ ভাড়া নেয়, বালু ভাড়া নেয়, বালু কিনে নেয়। আর যারা এই যে এগুলো মেশিনে এখনও পড়েছে, দেখেন কত বড় করছে। আমি আগে আর এখানে পানি আসছিল না, বেশি পানি আসছিল না, অল্প পানি নিচ্ছে। আর নিচের থেকে পানি উঠছে সাগর থেকে। যখন পানি কম ছিল তখন মাছ ছিল, এই দেখেন এখনও মাছ আছে, ওই যে টালা ডালি করতেছে। দেখেন আপনাদের দেখাই, বুঝতে পারবেন, টালা ডালি করতেছে। এই যে এখানে দুই একটা মাছ আছে। এখানে দেওয়া হয়েছিল পাটের জাক কয়েকদিন আগে, পাটের জাক এখন তুলে ফেলাইছে, অর্থাৎ ছিলে ফেলাইছে। এই যে মাছ এখন আছে, অনেক মাছ ধরছিলাম আমরা। তো এদিকটাই আমাদের হচ্ছে সরাপার, এটা পুরাটাই, এই পুরাটাই সরাপার। এইখান থেকে আর ওই পাশে আছে, ওইটা কোনার জন্য দেখা যাইতেছে না। তো এদিক দিয়ে আমরা ছোটোবেলায় আগে খুব ফুটবল খেলতাম, এই যে মাঠগুলো দেখতেছে না, ঘাস পড়াই, এগুলো ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম। এখন আর খেলি না, পড়াশোনার চাপ, তারপর কাজ করা লাগে টুকটাক, আর আমাদের এলাকায় পোলাইপানো নাই আর কি, খেলা হয় না। তো খুব বাতাস লাগতেছে, ভালো লাগতেছে, তো দেখতে পাচ্ছেন। আর গাইস অনেকক্ষণ ঘোরাঘুরি পরে বসলাম একটু এই জায়গায়, বাতাস আসতেছে, বাতাসটা ভালোই, খুব পূব দিক থেকে বাতাস হইতেছে, খুব ভালো বাতাস, ঠান্ডা, শরীরটা একদম ঠান্ডা করে দিল। তো এখানে একটু কতক্ষণ একটু বসে থাকি, বসে থাকার পর তারপর একটু বাড়িতে যাব, যা একটা ঘুম দিব। যদি কারেন্ট থাকে তাহলে ঘুম দিতে পারবো, যদি কারেন্ট না থাকে তাহলে কেমনে দেবো, চোখ বুঝার সাথে সাথে অমনি ঘুম ভেঙে দেবো, অতএব দরকার নাই, যদি কারেন্ট থাকে যাই ঘুম দিব। তো দেখলেনই আমাদের গ্রাম অঞ্চলের ছড়ার মধ্যে দেখলেন কুড়া দুইটা কুড়া ফুটছে। আর গাইস বাড়িতে যাইতেছি এখন, বাড়িতে যাই গোসল দেবো, খাবো দাবো, গোসল দেওয়ার শেষে দেখা হচ্ছে। আর গাইস বাড়িতে যাইতেছি এখন, বাড়িতে যাব, বাড়িতে যাই গোসল দেবো, গোসল দেওয়ার পরে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার পরে দেখা হইতেছে। গাইস নামাজ শেষ করলাম, নামাজ শেষ করে আসলাম, এসে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো যদি লাগে থাকে তাহলে কমেন্টে জানান। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।